বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রেরিত পুরুষোত্তমের যাজনই মনুষ্যত্বের শ্রেষ্ঠ কর্ম নিয়ে আলোচনা করব। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। মানুষ সদা সর্বদা কারো না কারো অর্থাৎ ব্যক্তি বা বস্তু বিশেষের যাজন করেই থাকে। ছেলে মেয়েরা গুণপনার কথা পিতামাতার অপরের কাছে ব্যক্ত করে আত্মপ্রসাদ লাভ করেন। কোনো চিকিৎসা সুফল পেলে মানুষ সাধারণত সেই চিকিৎসকের গুণগান অপরের নিকট না করে পারে না। যারা থিয়েটার, সিনেমার অভিনেতা অভিনেত্রীগণের, ফুটবল, ক্রিকেট খেলোয়াড়দের ক্ষণধানের কথা, কবি, সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, বৈজ্ঞানিক প্রভৃতির প্রশংসার কথা নিয়ে কত আলোচনা আসর জমে ওঠে। আর রাজনৈতিক নেতৃবৃন্দের, পার্টি তরফাদের তো কথাই নাই। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদি এই যাজন কাজে সদা ব্যস্ত। মহাপুরুষগণের মহিমা ও গুণগরিমায় কথা নানানভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে দেখা যায় যাজন একটা নতুন কোনো বিষয় বা ব্যাপার নয়। যাজন মানুষের নিত্যকর্মের মধ্যে একটি। যে বিষয়ে ব্যাপার বা ব্যক্তি নিয়ে আমরা নিত্য চর্চা করি, সেই বস্তু বা ব্যক্তির প্রতি আমরা সহজেই আকৃষ্ট হই। আবার আকৃষ্ট হই বলেই চর্চা করি। লেখাপড়া শিখতে গেলে যেমন সর্বদা অনুশীলনী করার প্রয়োজন হয়, ধর্ম বা ব্রহ্মবিদ্যা অধিগত করতে গেলেও তেমনি নিরন্তর তা নিয়ে লেগে থাকার প্রয়োজনকে অস্বীকার করা যায় না। নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ প্রভৃতি হবার সংকল্প যাদের অন্তরে বাসা বাঁধে, তারা সেই সব শ্রেষ্ঠ পুরুষের এবং তাদের আদর্শের স্বপ্ন পর্যন্ত দেখে এও শোনা যায়। জীবনের লক্ষ্য সকলের সমান নয়। জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য বা কর্তব্য কী তা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকলেও এটা সর্বাধিক সম্মত যে মানুষের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি। কুমারনাথের গীতায় আছে, ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যেই সকল কর্ম নরে অনুষ্ঠান করে, ইহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিচ্ছ, ঈশ্বরের তরে কর্ম কর ধনঞ্জয়। মানুষ যত বড় জ্ঞান গুণ পরিমার অধিকারী হোক না কেন, অবতার বা প্রেরিত পুরুষোত্তমের তুল্য জগতে আর কেউ নাই। কারণ আত্মতাপিত সর্বহারা মনুষ্যকুলকে পরিত্রাণাধানের ক্ষমতা একমাত্র তাদেরই, যা অপর সকলের পক্ষে অসম্ভব নয়। তাই গুরু পুরুষোত্তম মানুষের উপাস্য, আরাধ্য, ধ্যেয় এবং অনুসরণীয়। সর্বসমস্যার সমাধান করার এবং সর্বজাতীয় মানুষকে পরিপূরণ করার ক্ষমতা নিয়েই তারা যুগে যুগে আবির্ভূত হন।
অতএব যাজন তখন আমাদের নিত্যকর্ম, তখন মঙ্গল ও কল্যাণের শ্রেষ্ঠ প্রতীক, সর্বজ্ঞ জগৎগুরু প্রেরিত পুরুষোত্তমের যাজনেই মনুষ্য জীবনে সর্বশ্রেষ্ঠ কর্ম, এ বিষয়ে কোনো সংশয় নেই। গীতায় আছে, মন্থনা ভব মদবেন্থব মদয়াজি মাত মমস্কুর, অর্থাৎ আমাতে মন ব্যস্ত করো, আমার ভক্ত হও, আমার যাজন করো এবং আমাকে নমস্কার করো। ভগবান যিশু বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ হলো মানুষকে সঠিক পথে আনা, মানুষকে ভালোবাসা। হে রসুল, মানবদেহকে বলো যে পরগয়ম্বরকে বাদ দিয়ে খোদাকে জানা যায় না। গীতায় ভগবান আরও বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তা সর্বপাপেভ্যো মোক্ষে আসামি মা শুচ। বুদ্ধ ত্রিরত্নমন্ত্রে আছে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি। বৈষ্ণব শাস্ত্রে আছে, প্রভু কহে নিত্যানন্দ জীব সব হইল অন্ধ, কেহ বা পাইল হরিনাম এক নিবেদন ধরে, নয়নে দেখিবে যারে কৃপা করে লওয়াইবে নাম। নামও নামি অবেধ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, সদ্গুরুর শরণাপন্না হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। গ্রীষ্মের কররৌদ্রে পৃথিবীর প্রতপ্ত এবং সূক্ষ্ম মরুভূমি হওয়ার পরও যেমন বর্ষার শান্তি দ্বারা নেমে পৃথিবীকে আবার শস্য শ্যামলা করে তোলে, তেমনি দুঃখ দারিদ্র জরামৃত্যুর তাণ্ডবে যখন সৃষ্টি ধ্বংসের উপক্রম হয়, তখন ওই শান্তি ধারার ন্যায় মধ্য আবির্ভূত হন প্রেরিত পুরুষোত্তম জীবন বৃদ্ধির সঞ্জীবনী অমৃত মন্ত্র নিয়ে। গুরু পুরুষোত্তমের সেই পূর্ণ আগমন বার্তা, তার আদর্শ এবং জীবনীয় ভাবধারা দেশ জাতি ধর্ম নির্বিশেষে প্রতি প্রত্যেকের নিকট উপস্থাপিত করবার পবিত্র দায়িত্ব যারা বহন করে চলে, তারাই তো ধর্মযাজক। আর যা যেমন করে বললে করলে লোক সংগ্রহ হয়, মানুষের মধ্যে সেই জীবনীয় আদর্শ ছড়িয়ে পড়ে, মানুষ ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে, রত্নাকর বাল্মীকিতে পরিণত হয়। তাই তো যাজন সংসারের প্রতিটি কর্মের মধ্যে দিয়ে যখন ওই যাজন সম্ভেক অন্তরকে অধিকার করে বসে, তখন ওই যাজন হয় সর্ব সার্থক ধর্মই। আমরা যাই কিছু করি না কেন, আমাদের বাঁচতে হলে আমাদের ধর্মীয় অনুশাসন অবশ্যই আমাদের মেনে চলতে হবে। ধর্মকে জানা মানে বিষের মূল কারণকে জানা, আর তাই জানাই জ্ঞানটা অর্জন করা। অজ্ঞান ব্যক্তির চিন্তা চেতনা আর একজন জ্ঞানী ব্যক্তির মনোবাসনা অনেক তফাৎ। আমাদের সব সময় মনে রাখতে হবে, ধর্মই মানুষের চালিকা শক্তি, ধর্মই মানুষকে উজ্জীবিত করে,
ধর্মই মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। আর গুরুর দীক্ষা নেওয়া মানে গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন। সবার প্রতি আমার বিনম্র চিত্রে অনুরোধ, আপনারা অবশ্যই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করুন, শ্রী শ্রী ঠাকুরের শরণাপন্ন হন। যারা একজন দীক্ষিত ব্যক্তি, প্রকৃত সদ্গুরুর দীক্ষা নিয়েছেন, তাদের কখনো অকল্যাণ হয়নি, আগামী দিনের আলোকবর্তিকা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। জয় গুরু।